দুদিন আগেও মাদক সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট হিসেবেই জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকা দাপিয়ে বেড়াতেন বুনিয়া সোহেল। এলাকায় যেন তার কথাই ছিল শেষ কথা, অথচ আজ সেই সোহেলই পড়ে আছেন মাটিতে। আশ্চর্যের বিষয় হচ্ছে তার শরীরে নেই কোনো কাপড়। প্রতিপক্ষের হামলা, নির্যাতন, প্রকাশ্যে অপমানের পর তার শরীরের সকল কাপড় খুলে উলঙ্গ করে পুলিশের হাতে তুলে দেয় তার প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীরা। বিষয়টা কি হয়েছিল বলেন তো একটু। ওই যে ওনারা বলতে পারে, আমরাও ছিলাম না, আছে মানুষ অনেক কাজ। ওই যে রুবেল আছে না, রুবেল তো সব যে হয়তো হয়ে গেছে কি রুবেল সম্মানিত, ওই যে রুবেল ওদিকে দাঁড়া রয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জেনেভা ক্যাম্পের জি ব্লকের 7 নম্বর সেক্টরে সোহেলের বাসার সামনেই এই ঘটনা ঘটে। ক্যাম্পের বাসিন্দারা জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মুখোমুখি বেশ কয়েকটি মাদক ব্যবসায়ীদের গ্রুপ। সেই টানাপড়নের মধ্যেই রংবাজ ছোটুর ছেলে ইমতিয়াজ, পারমনু, শাহ আলম, চুয়া সেলিম ও পিচ্চি রাজার নেতৃত্বে অর্ধশতাধিক যুবক সোহেলকে ঘিরে ফেলে তার বাসার সামনে। প্রথমে তাকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়, এরপর টেনে হিচড়ে নেওয়া হয় 7 নম্বর সেক্টরে। সেখানে আরও কিছুক্ষণ ধরে চলে গণপিটুনি, ধারালো অস্ত্রের আঘাত এবং শারীরিক নির্যাতন। অবশেষে পরিস্থিতি নিজেদের পক্ষে রাখতে এবং শক্তির প্রদর্শন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন করে সোহেলকে উলঙ্গ অবস্থায় তাদের হাতে তুলে দেয় মাদক কারবারিরা। এই সময় গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছায় সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢামেকে নেওয়া হয় সোহেলকে। হাসপাতালে তার স্বজন ও ঘনিষ্ঠরা ছুটে এলেও কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্থানীয়দের অভিযোগ, মাদক সাম্রাজ্যের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে এই দুইটি গ্রুপের সংঘাতের কারণে জেনেভা ক্যাম্প এবং এর আশপাশের এলাকায় গোলাগুলি, হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ যেন নিত্যদিনের ঘটনা। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর সেখান থেকে আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। সঠিক, ওইখানে মাদক কারবারিদের মধ্যে মারামারি সংবাদ পেয়ে পুলিশ তাকে আহত অবস্থা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন পুলিশ পহরায় চিকিৎসাধীন আছে, আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জি, তার বর্তমান অবস্থা কি ভাই? চিকিৎসাধীন আছে, ভালো আছে। এই ঘটনার মধ্য দিয়ে হয়তো বুনিয়া সোহেলের মাদক সাম্রাজ্যেরও পতন ঘটবে। তবে জেনেভা ক্যাম্পের ইতিহাস বলছে, এখানকার মাদক সাম্রাজ্যের সিংহাসন কখনো খালি থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মাদক সাম্রাজ্যের পরবর্তী সম্রাট কে হবেন? ইমতিয়াজ, পারমনু, শাহ আলম, চুয়া সেলিম নাকি পিচ্চি রাজা? ক্যাম্প জুড়ে এখন চলছে সেই হিসাব নিকাশ। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।